আসসালামু আলাইকুম। শান জব কেয়ার রংপুর থেকে স্বাগতম। আমি নাহিদ হাসান জিয়াস। আজ আমরা আলোচনা করব বিভিন্ন অক্ষের ভার কেন্দ্রের বেসিক ধারণা ও এর ক্ষেত্রফল সূত্র নিয়ে। ভার কেন্দ্র চাকরির ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও অনেক ম্যাথের ক্ষেত্রে ভার কেন্দ্র আমাদের প্রয়োজন হবে। যেমন হাইড্রোলিক্সের যখন ডুবন্ত তলের চাপ ও চাপ কেন্দ্র ম্যাথগুলো করব, সেক্ষেত্রে আমাদের ভার কেন্দ্র লাগবে। প্রথমে আমরা জেনে নিই ভার কেন্দ্র কাকে বলে। কোনো বস্তুকে একই স্থানে যেভাবেই রাখা হোক না কেন, এর উপর পৃথিবীর আকর্ষণ বল বা বস্তুর ওজন বা ভর একটি বিশেষ বিন্দু দিয়ে অতিক্রম করে। ওই বিশেষ বিন্দুকেই বস্তুটির ভার কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি বলে। মনে করি স্কেলটির আমরা ভার কেন্দ্র নির্ণয় করব। স্কেলটি যে বিন্দুতে সাম্য অবস্থায় থাকবে ওই বিন্দুটি স্কেলটির ভার কেন্দ্র। মনে করি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের আমরা ভর কেন্দ্র নির্ণয় করব। ভর কেন্দ্র নির্ণয় করার জন্য আমাদের এক্স ও ওয়াই অক্ষ লাগবে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নিলাম, কারণ এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষেই ভর কেন্দ্র নির্ণয় করা হয়ে থাকে। ধরি এবি রেখার দূরত্ব হচ্ছে বি এবং এডি রেখার দূরত্ব ডি। এক্ষেত্রে আমরা যদি ভর কেন্দ্র নির্ণয় করি, তাহলে এ বিন্দু থেকে ভার কেন্দ্র এবি রেখার মাঝামাঝি অবস্থান করছে, সেজন্য এ রেখা থেকে ভার কেন্দ্রের দূরত্ব b/2, সেম বি রেখা থেকে ভার কেন্দ্রের দূরত্ব b/2। অতএব আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর এ থেকে ভার কেন্দ্রের দূরত্ব, এ থেকে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব b/2। একইভাবে বি থেকে ভার কেন্দ্রের দূরত্ব b/2। আবার ওয়াই অক্ষ বরাবর এডি রেখার দূরত্ব ডি, সেন্টার অফ গ্র্যাভিটি মাঝামাঝি অবস্থান করছে, এজন্য এ থেকে ডি বিন্দুর দূরত্ব, এ থেকে ভর কেন্দ্রের দূরত্ব d/2, ডি থেকে ভর কেন্দ্রের দূরত্ব d/2। অতএব ওয়াই অক্ষ বরাবর এ থেকে সেন্টার অফ গ্র্যাভিটি d/2, ডি থেকে সেন্টার অফ গ্র্যাভিটি d/2। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য, এক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে বি, প্রস্থ ডি। অতএব ক্ষেত্রফল b/d। আমরা যখন ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদের প্রথমেই এক্স অক্ষ ওয়াই অক্ষ নির্ণয় করতে হবে, অঙ্কন করে নিতে হবে। এ বি সি ধরে নেই একটি ত্রিভুজ। এবি বাহুর দূরত্ব বি এবং এসি বাহুর দূরত্ব বা উচ্চতা এইচ। এক্ষেত্রে যখন আমরা ভার কেন্দ্র নির্ণয় করব, এ থেকে ভার কেন্দ্রের দূরত্ব ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ হলে 1/3 ইন্টু দূরত্ব গুণ করে দিতে হবে। দূরত্ব হচ্ছে বি সমকোণ থেকে, তাহলে এ থেকে দূরত্ব 1/3 ইন্টু বি। কোণ থেকে ভার কেন্দ্রের দূরত্ব 2/3 ইন্টু বি। অতএব আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর
এ থেকে ভারকেন্দ্রের দূরত্ব, এ থেকে সেন্টার অফ গ্র্যাভিটি 1/3 ইন্টু বি, বি থেকে সেন্টার অফ গ্র্যাভিটি 2/3 ইন্টু বি, 2/3 ইন্টু বি। একইভাবে আমরা যখন উচ্চতায় ভারকেন্দ্র নির্ণয় করব, এ থেকে ভারকেন্দ্র 1/3 ইন্টু উচ্চতা হচ্ছে এইচ, কেননা সমকোণ থেকে যখন আমরা ভারকেন্দ্র নির্ণয় করব তখন 1/3 দিয়ে দূরত্বকে গুণ দিতে হবে। যখন আমরা কোণ থেকে ভারকেন্দ্র নির্ণয় করব তখন আমাদের দূরত্ব হবে 2/3 ইন্টু এইচ। অতএব ওয়াই অক্ষ বরাবর এ থেকে সেন্টার অফ গ্র্যাভিটি 1/3 ইন্টু এইচ, সি থেকে সেন্টার অফ গ্র্যাভিটি 2/3 ইন্টু এইচ। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এইচ। যখন আমরা বৃত্তের ভারকেন্দ্র নির্ণয় করব, সেক্ষেত্রে ধরি বৃত্তটির ব্যাস হচ্ছে ডি, ডি বৃত্তের যখন আমরা ডি ব্যাসের ভারকেন্দ্র নির্ণয় করব তখন আমরা যেহেতু মধ্যবিন্দুতে অবস্থান করছে সেহেতু d/2, সেম একইভাবে d/2। একইভাবে যদি এই পাশেও ব্যাস ডি হয় সেক্ষেত্রে ভারকেন্দ্রের অবস্থান হচ্ছে d/2, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল π/4 ডি স্কোয়ার, অর আমরা বলতে পারি পাই আর স্কোয়ার। যখন আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রে ভারকেন্দ্র নির্ণয় করব, ধরে নেই নিচের বাহুটা হচ্ছে বেস আর উপরের বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু, অর্ধবৃত্তের আর হচ্ছে ব্যাসার্ধ। যখন আমরা ভারকেন্দ্র নির্ণয় করব, বেস থেকে যখন আমরা ভারকেন্দ্র নির্ণয় করব সেক্ষেত্রে ভারকেন্দ্রের দূরত্ব হবে 0.424 আর আমরা ব্যাসার্ধ গুণ করে দেব। আর যখন আমরা শীর্ষ থেকে ভারকেন্দ্র নির্ণয় করব সেক্ষেত্রে 0.576 আর। অর্ধবৃত্তের ক্ষেত্রফল যেহেতু বৃত্তের অর্ধেক, তাহলে হাফ ইন্টু 5/4 ইন্টু ডি স্কোয়ার, और a equal half into pi r স্কোয়ার। যখন আমরা কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রে যাব, কোয়ার্টার বৃত্তের এই বিন্দুকে ধরলাম আমরা ও বিন্দু, ও থেকে এই বিন্দুকে ধরলাম আমরা টপ, ও থেকে উপরের বিন্দুটাকেও আমরা ধরলাম টপ। এখান থেকে এখানে উপরে টপ, এখান থেকে এখানে উপরে হচ্ছে টপ। যখন আমরা ভারকেন্দ্র নির্ণয় করব, ও থেকে ভারকেন্দ্র দূরত্ব হচ্ছে, এই ক্ষেত্রে আমরা লিখব একইভাবে বেস থেকে যেমন 0.424 আর হয়েছিল সেম একইভাবে 0.424 আর। আর হচ্ছে টপ থেকে ভারকেন্দ্র, টপ থেকে ভারকেন্দ্র হচ্ছে 0.576 আর। সেম ওই একইভাবে ও থেকে ভারকেন্দ্রের দূরত্ব 0.424 আর, টপ থেকে ভারকেন্দ্রের দূরত্ব 0.576 আর। কোয়ার্টার বৃত্তের ভারকেন্দ্র হয়ে গেল। এখন হচ্ছে ক্ষেত্রফল এ ইকুয়াল, যেহেতু 4 ভাগ 1/4 ইন্টু
5/4 ইন্টু ডি স্কোয়ার, অথবা আবার 1/4 ইন্টু পাই আর এ স্কোয়ার। যখন আমরা উত্তল আকৃতির ক্ষেত্রে ভারকেন্দ্র নির্ণয় করব, ধরি এ বি সি একটি উত্তল আকৃতি। এ বি বাহুর দূরত্ব হচ্ছে বি, এ সি বাহুর দূরত্ব ডি। সেক্ষেত্রে যখন আমরা সমকোণ থেকে ভারকেন্দ্র নির্ণয় করব, সেক্ষেত্রে 3/8 ইন্টু দূরত্ব বি, বি থেকে যখন কোণা থেকে ভারকেন্দ্র নির্ণয় করব, সেক্ষেত্রে হচ্ছে 5/8 ইন্টু দূরত্ব বি। অতএব এটা আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বলে ফেলি। এক্স অক্ষ বরাবর এ থেকে সিজি 3/8 ইন্টু বি, পি থেকে 5/8 ইন্টু বি। সেম একইভাবে সমকোণ থেকে ভারকেন্দ্রের দূরত্ব 3/8 ইন্টু দূরত্ব হচ্ছে ডি, 5/8 ইন্টু দূরত্ব হচ্ছে ডি কোণা থেকে। অতএব ওয়াই অক্ষ বরাবর এ থেকে সিজি ইকুয়াল 3/8 ইন্টু ডি, সি থেকে 5/8 ইন্টু ডি। উত্তলাকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে টু থার্ড ইন্টু প্রস্থ ভাগ উচ্চতা, প্রস্থ গুণন উচ্চতা। 2/3 ইন্টু প্রস্থ হচ্ছে বি, উচ্চতা হচ্ছে ডি। তাহলে উত্তলা আকৃতির ক্ষেত্রে যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, তখন 2/3 ইন্টু বি ইন্টু ডি। এই ক্ষেত্রফলটা সাধারণত এসএফডি বিএমডির ক্ষেত্রে অনেক সময় লেগে যায়, এসএফডি বিএমডির ক্ষেত্রে অনেক সময় লাগে। অবতলাকৃতির ক্ষেত্রে যখন আমরা ভারকেন্দ্র নির্ণয় করব, ধরে নিই এ বি সি একটি অবতলাকৃতি, এক্ষেত্রে যখন আমরা ভারকেন্দ্র নির্ণয় করব, ধরি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এখানে ধরি এ বি বাহুর প্রস্থ হচ্ছে বি, এসি বাহুর উচ্চতা হচ্ছে এইচ। যখন আমরা ভারকেন্দ্র নির্ণয় করব, সেক্ষেত্রে এ বাহু থেকে ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে b/4, বি থেকে ভারকেন্দ্র দূরত্ব হবে 3/4 ইন্টু বি। অতএব এক্স অক্ষ বরাবর এ থেকে সিজি দূরত্ব p/4, বি থেকে 3/4 ইন্টু বি। ওয়াই অক্ষ বরাবর এ থেকে b/4, সি থেকে 3/4 ইন্টু বি। অতএব
ওয়াই অক্ষ বরাবর এ থেকে সেন্টার অফ গ্রাভিটি B/4 সি থেকে 3/4 ইন্টু বি। অবতল আকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়াল ওয়ান থার্ড ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে বি ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। আশা করি আপনারা সবাই ভারকেন্দ্র সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ভালো থাকবেন। ধন্যবাদ।